আজ আমরা এক ছোট কিন্তু অসম্ভব গভীর কবিতার একেবারে ভেতরে ডুব দিতে চলেছি। কবিতার নাম রেখার খেলা। আচ্ছা, জীবন, ভাগ্য, সম্পর্ক আর আমাদের শেষ পরিণতি, এই যে এত বড় বড় সব ধারণা, কবি সেগুলোকে বেঁধেছেন মাত্র একটাই রূপকের সুতোয়, আর সেটা হলো রেখা। চলুন না আজ একসাথে এই রেখার খেলার রহস্যটা একটু ভেদ করা যাক। তো কবিতার শুরুটাই দেখুন, একেবারে যেন আমাদের জীবনের এক প্রতিচ্ছবি। সোজা পথে চললে জীবন সহজ মনে হয়, বাঁক নিলেই শুরু হয় যত সব সংশয়। কথাটা কি ভীষণ সত্যি, তাই না? যতক্ষণ সবকিছু আমাদের পরিকল্পনা মাফিক চলে, জীবনটাকে বেশ মসৃণ আর সোজা মনে হয়। কিন্তু যেই না একটা অপ্রত্যাশিত বাঁক আসে, আমাদের চেনা জগৎটা কেমন টলে যায়, আর মনের ভেতর তখন বাসা বাঁধে হাজারো প্রশ্ন আর দ্বিধা। তাহলে এই রেখা জিনিসটা আসলে কি? কবিতায় রেখা মানে কিন্তু শুধু একটা আঁকা দাগ নয়, এর মানে আরও অনেক গভীর, অনেক ব্যাপক। এই একটা শব্দই কখনো আমাদের জীবনের পথ, আমাদের যাত্রা, আবার কখনো বা সম্পর্কের অদৃশ্য সীমানা। কখনো এটা দুটো মানুষকে জুড়ে দেওয়ার সেতু, আবার কখনো আমাদের হাতের তালুতে আঁকা সেই রহস্যময় ভাগ্যরেখা। বলতে পারেন, এই একটা রূপকের মধ্যেই যেন গোটা কবিতার প্রাণটা লুকিয়ে আছে। কবি বলছেন, এক একটি রেখা যেন এক একটি পথ, ছুটে চলে নিরন্তর সময়ের রথ। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আমাদের প্রত্যেকের জীবন পথ যেন এক একটা আলাদা রেখা, আর সেই রেখার ওপর দিয়ে সময়ের রথটা ছুটে চলেছে একদম নিরন্তর, কোনো থামাথামি নেই, কোনো পিছু ফিরে কাকানো নেই। এই ছবিটা জীবনের অদম্য গতি আর আমাদের এগিয়ে চলার যে অনিবার্যতা, সেটাকে দারুণভাবে ফুটিয়ে তোলে। এবার আসা যাক এই রেখার একটা অদ্ভুত চরিত্রে। একই রেখা, কিন্তু তার দুটো বিলকুল ভিন্ন রূপ। এই রেখাই যেমন বিভেদ তৈরি করতে পারে, ঠিক তেমনই পারে দুটো আত্মাকে এক করে দিতে। চলুন এর গভীরে যাওয়া যাক। প্রথমেই দেখি রেখার বিভাজনের রূপটা। কবিতা বলছে, কখনো সে রেখা টানে সীমানার দেয়াল। এই রেখাগুলোই দেশ, জাতি আর মানুষের মনের ভেতরে তৈরি করে দেয় অদৃশ্য সব প্রাচীর। এগুলো হলো সেই সব লাইন যা আমাদের বলে দেয় কে আপন আর কে পর। আর জানেন, এই যে বিভেদ তৈরি রেখাগুলো, এরা কিন্তু একদম নির্বিকার। কবি ঠিকই বলেছেন, পরকে আপন করতে রাখে না সে খেয়াল। মানে এই সীমানাগুলো এতটাই ঠান্ডা, এতটাই যান্ত্রিক যে দুটো মানুষের মধ্যেকার আবেগ বা সম্পর্কের উষ্ণতার কোনো দামই নেই এর কাছে। এর কাজ একটাই, শুধু দূরত্ব তৈরি করে যাওয়া। কিন্তু এখানেই তো কবিতার আসল জাদু, কারণ এর পরেই কবি বলছেন, আবার কখনো সে রেখা হয় সেতু। ভাবা যায় যে রেখাটা একটু আগে একটা দুর্ভেদ্য দেয়াল তুলে দিয়েছিল, সেই একই রেখা হয়ে উঠতে পারে দুটো বিচ্ছিন্ন মানুষকে মিলিয়ে দেওয়ার একটা উষ্ণ সেতু। জীবনের এই যে বিরোধাভাস, এই যে প্যারাডক্স, এটাই তো জীবনকে এত সুন্দর আর জটিল করে তুলেছে। এই বিষয়টা এখানে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। দেখুন, একদিকে রেখা হল সীমানার দেয়াল, একটা বাধা, আবার অন্যদিকে সেই একই রেখা হয়ে উঠছে একটা সেতু, একটা সংযোগ। আসলে আমাদের জীবনের সব সম্পর্কের টানাপোড়েন তো এই দেয়াল গড়া আর সেতু বাঁধার খেলার মধ্যেই চলতে থাকে। আচ্ছা, এতক্ষণ তো আমরা বাইরের জগতের রেখার কথা বললাম। এবার চলুন আমাদের ভেতরের জগতে ডুব দেওয়া যাক। আমাদের আবেগ, অনুভূতি আর ভাগ্যের সাথে এই রেখার খেলাটা ঠিক কেমন, সেটাই এখন দেখব। কবিতার একটা লাইন অসাধারণ, খাতার পাতায় আঁকা সেই কাটাকুটি দাগ। আচ্ছা, আমাদের মনের ভেতরের জটিল অনুভূতিগুলোও তো ঠিক এরকমই, তাই না? হিজিবিজি জট পাকানো কিছু রেখা, যার হয়তো কোনো নির্দিষ্ট আকার নেই, কিন্তু যার অস্তিত্ব আমরা প্রতি মুহূর্তে অনুভব করি। এই যে মনের হিজিবিজি রেখাগুলো, এর মধ্যেই কখনো জন্ম নেয় ভালোবাসা। এই রেখাগুলোই তখন দুটো মানুষকে একটা অদৃশ্য সুতোয় বেঁধে ফেলে, তৈরি করে সম্পর্কের উষ্ণতা। এটা হলো সেই কোমল রেখা যা আমাদের জীবনে স্নেহ, মায়া আর মমতা নিয়ে আসে। আবার দেখুন, এর ঠিক উল্টোটাও সত্যি। সেই একই কাটাকুটি দাগে কখনো হয়ে ওঠে রাগ বা অভিমানের কাঁটাতার, যে অনুভূতিগুলো আমাদের মধ্যে দূরত্ব তৈরি করে, যা সম্পর্ককে তিক্ত করে দেয়। সেগুলোও তো এক ধরনের তীক্ষ্ণ, ধারালো রেখা।
এরপর কবিতা আমাদের নিয়ে যায় আরও এক গভীর ভাবনার জগতে। হাতের রেখায় নাকি ভাগ্য থাকে লেখা। যুগ যুগ ধরে চলে আসা এই বিশ্বাসটাকে কবি এখানে তুলে এনেছেন, যেন আমাদের হাতের তালুর এই আঁকিবুকি রেখাগুলো জীবনের এক গোপন মানচিত্র, যা আমাদের ভবিষ্যৎকে ধারণ করে আছে। কিন্তু ঠিক এর পরেই কবি এমন একটা প্রশ্ন ছুড়ে দেন, যা আমাদের ভেতরটা একেবারে নাড়িয়ে দেয়। প্রশ্নটা হলো, তবু মানুষ চেনে না তার নিজেরই রেখা। একবার ভাবুন তো ব্যাপারটা। বলা হচ্ছে ভাগ্য নাকি আমাদের হাতের মুঠোয় লেখা, জীবনের পথ নাকি স্পষ্ট। তাহলে তাহলে কেন আমরা নিজের পথটা চিনতে পারি না? কোত্থেকে আসে এত সংশয়, এত বিভ্রান্তি? কবিতার শেষে আমরা এসে পৌঁছাই সব রেখার চূড়ান্ত গন্তব্যে। এই যে এত সব ভিন্ন ভিন্ন পথ, সোজা বাঁকা, ভালোবাসার, রাগের, এরা শেষ পর্যন্ত কোথায় গিয়ে মেশে? চলুন সেই অন্তিম সত্যটা জেনে নেওয়া যাক। কবি বলছেন, শেষমেশ সব রেখা এক বিন্দুতে মেশে। জীবনের পথটা যেমনই হোক না কেন, সোজা বা বাঁকা, দেওয়াল বা সেতুতে গড়া, ভালোবাসা বা রাগে ভরা, সব পথে শেষ ঠিকানা কিন্তু একটাই। সমস্ত ভিন্নতা, সমস্ত বিভেদ একসময় একটি মহাসত্যের বিন্দুতে এসে মিলে যায়। আর সেই শেষ বিন্দুর পরিচয় দিতে গিয়ে কবিতাটি শেষ হচ্ছে এই লাইনটি দিয়ে, গল্পটা ফুরিয়ে যায় নিরুদ্দেশ্যের দেশে। জীবনের সব কোলাহল, সব খেলা, সব পথ চলা একদিন শেষ হয় এক অসীম, অজানার দেশে গিয়ে। এটাই হয়তো জীবনের সবচেয়ে বড় আর শেষ সত্য। এই অসাধারণ কবিতাটা আমাদের প্রত্যেকের জন্য একটা প্রশ্ন রেখে যায়। প্রত্যেকের জীবনের রেখা আলাদা, কারোটা হয়তো সরল, কারোটা জটিল, কারোটা উজ্জ্বল, কারোটা বা ম্লান। এখন শুধু একটাই প্রশ্ন ভাবার জন্য থেকে যায়, প্রত্যেকের নিজের রেখাটি দেখতে কেমন?